আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ভাই জানতে চেয়েছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে থাকি সর্বশ্রেষ্ঠ নবী, তো অথচ কিছু হাদিসে দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করতে নিষেধ করা হয়েছে। যেমন বুখারীর হাদিসে আসছে, সহিহ আল বুখারীতে আসছে যে মুসা আলাইহিস সালাম নিয়ে যখন একজন ইহুদি আর একজন মুসলিমের মধ্যে ঝগড়া হলো, তখন মুসলিম যখন তাকে চপড়াঘাত করলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুখাইয়িরুনি আলা মুসা, খবরদার তোমরা মুসার উপরে আমাকে প্রাধান্য দিও না, মানে মুসার থেকে আমাদের রাসূল বড় রাসূল এরকম প্রাধান্য দিও না, কারণ আমি কিয়ামতের ময়দানে সব মানুষ বেহুশ হয়ে যাবে। যখন বেহুশ থেকে উঠবো সর্বপ্রথম আমি, কিন্তু আমি উঠে দেখবো যে মুসা আলাইহিস সালাম আরও আগে উঠে দাঁড়াইছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। তখন আমি এটা বুঝতে পারবো না যে আসলে উনি বেহুশ হয়েছিলেন কি হয়নি, কারণ উনি তো দুনিয়াতেও একবার বেহুশ হয়েছেন, দুনিয়াতে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে গিয়ে বেহুশ হয়েছেন না? তো হয়তো আল্লাহ পাক এই বেহুশের বিনিময়ে ওই বেহুশ বাদ দিয়ে দিবেন, উনি আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়াই থাকবেন, বেহুশ হবেন না। তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বোঝাতে চেয়েছেন যে মানে এক নবীর থেকে আরেক নবীকে যে প্রাধান্য না দেওয়া। কিন্তু আবার কোরআনে কারিমে আপনি অনেকগুলো আয়াত দেখবেন যা আল্লাহ পাক বলছে, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বাদ, আমি রাসূলদের কাউকে কারো উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাহলে বোঝা যায় আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন এক রাসূল থেকে আরেক রাসূলকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। যেমন কোন রাসূল কোন নবীকে আল্লাহ পাক কিতাব দেন নাই, আবার অনেক নবীকে আল্লাহ পাক কিতাব দিচ্ছেন। তাহলে এখানে সহজে বোঝা যায় নবীদের থেকে রাসূলেরা মর্যাদা বেশি। আবার আরেকটা এখানে শ্রেষ্ঠত্বের দিক হলো যে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, যাদেরকে আল্লাহ পাক ওই কিতাবগুলো দিয়েছেন, এই কিতাবগুলো একটি সীমিত সময়ের জন্য, একটা নির্দিষ্ট এলাকার জন্য। আর কোরআনে কারিম আমাদের রাসূল হলেন কোনো নির্দিষ্ট সীমানা নাই, একেবারে কিয়ামত পর্যন্ত। আবার একবারে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া উপমহাদেশ নাই, সমগ্র পৃথিবী জমিন। আবার আসমানে যদি মানুষ থাকে তাদেরও রাসূল, মঙ্গল গ্রহে মানুষ থাকলে তাদেরও রাসূল, যত জায়গায় আছে সবার জন্য। তো এই দৃষ্টিকোণে স্বাভাবিকভাবে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে শ্রেষ্ঠ। তবে সরাসরি ওইরকম আল্লাহ পাক কোনো আয়াত নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই যে আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ রাসূল বানাইছি, এরকম বলেন নাই। বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমি পাঠিয়েছি। তো তারপরে আল্লাহ পাক বলছেন আলাম নাশরা লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদ ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার স্মরণকে আমি সমুন্নত করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ আপনার স্মরণ করবে, আপনার উপরে দরুদ পেশ করবে। এই সকল থেকে মানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন। কিন্তু মানে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা দিতে নিষেধ করছেন, সেটা হলো মানে এইরকম করে যে আমার রাসূল বড় না ওই রাসূল বড়, তো রাসূলের অনুসারী রাসূল লইতে ঝগড়া করে মারামারি শুরু হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম তুলনা করার দরকার নাই যে কোন রাসূলের থেকে কোন রাসূল বড়। তবে মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, এইটি কোরআন সুন্নাহ দ্বারাই প্রমাণিত। তারপর আরেকটা বড় দলিল হলো ওই যে মেরাজের সময় মসজিদে আকসা যে সকল নবী রাসূলদেরকে আল্লাহ পাক একত্রিত করলেন, সেখানে ইমামতির দায়িত্ব দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তিনি ইমামুল মুরসালিন, রাসূলদের ইমাম।